ভাবুন তো, আপনি যদি প্রাচীন মিশরে বারবিকিউ রিবস বিক্রি শুরু করতেন। প্রথম দিন আপনি একটা ছোট গ্রিল, মধু আর রিবস নিয়ে মিশরে পৌঁছালেন। মিশরের বাজারের চারপাশ থেকে উটের গোবরের গন্ধ আসছে। এখানকার মানুষ সাধারণ রুটি ছাড়া আর কিছুই তেমন চেনে না। আপনি গ্রিলটা জ্বালালেন, রিবসগুলো মশলায় মাখিয়ে গ্রিলের জালের ওপর রাখলেন। সেগুলো চটচট শব্দে পুড়তে শুরু করলো। ওপর থেকে মধুর গ্লেজ ব্রাশ করে দিতেই মাংসটা একদম নরম ও তুলতুলে হয়ে বেরোলো। দলে দলে মানুষ আপনার চারপাশে এসে জমা হতে লাগলো। দ্বিতীয় দিন আপনি স্ফিংসের কাছাকাছি আপনার গ্রিলটা বসালেন। শ্রমিকরা আপনার সামনে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে গেল। তারাই মাংসের নাম দিল ওসিরিসের মাংস। একজন শ্রমিক এক কামড় দিতেই নিজেকে মহাবলী মনে করলো। সে একাই বিশাল বিশাল সব পাথর টানতে শুরু করে দিল। পিরামিড তৈরির কাজ রকেটের গতিতে এগোতে লাগলো। তৃতীয় দিন এক দুঃস্বপ্ন শুরু হলো। মরুভূমির প্রচণ্ড গরমে আপনার মাংস নষ্ট হতে লাগলো। তার উপর গ্রিল জ্বালানোর কাঠ কয়লাও শেষ। এই মরুর বুকে কোনো ছাই পাশের গাছপালাই তো নেই। উপায় না দেখে আপনি এক কৃষকের খোঁজ পেয়ে তার কাছ থেকে শূকর কিনে নিলেন। ব্যাস, আপনার কাছে এখন অফুরন্ত রিবসের যোগান। প্রথম সপ্তাহ সেই পাজি সক্রেটিস এখানেও এসে হাজির। সে এসেছে কিছু উল্টোপাল্টা প্যাচাল পারতে। সে এসে প্রশ্ন ছুড়ল, এই রিবসগুলো কি আসলেই এত সুস্বাদু, নাকি যে দেবতা এগুলো সৃষ্টি করেছেন মহত্বটা তার? আপনার ইচ্ছা করছিল ব্যাটাকে ধরে গ্রিলের ওপর শুইয়ে দিতে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সেখানে ক্লিওপেট্রার আবির্ভাব ঘটল। ক্লিওপেট্রাকে দেখেই সক্রেটিস এবার লেজ গুটিয়ে দৌড়ে পালালো। স্কোর এখন আপনি 1, সক্রেটিস 0। ষষ্ঠ মাস। রিবস ছাড়া শ্রমিকরা এখন আর কাজই করতে পারছে না। পাথর টানার মতো গায়ে কোনো শক্তিই নাই তাদের। প্রোটিনের চরম অভাবে তারা শেষমেশ পোকামাকড় খাওয়া শুরু করে দিল। অবস্থা বেগতিক দেখে ফারাওয়ের কাছ থেকে আপনার কাছে রাজকীয় বারবিকিউ রান্নার প্রস্তাব এলো। ফারাও মুখে দিয়েই এক কামড় দিলেন। স্বাদ পেয়ে তিনি এতটাই গদগদ হলেন যে তৎক্ষণাৎ ক্লিওপেট্রাকে আপনার হাতেই তুলে দিলেন। প্রথম বছর। ক্লিওপেট্রার পাশাপাশি আপনি এখন শত শত শ্রমিক আর একটা বিশাল আকৃতির গ্রিলের মালিক। পুরো সাম্রাজ্য থেকে জাহাজে করে আপনার জন্য মাংস আসছে। কিন্তু সমস্যা হলো, এই চর্বিযুক্ত মাংস খেয়ে মানুষজন সব হাতি সাইজের মোটা হতে শুরু করলো। ফারাও এই সবকিছুর জন্য আপনাকে দায়ী করলেন। তিনি ক্লিওপেট্রাকে নিজের কাছে ফিরিয়ে নিলেন আর আপনাকে ছুঁড়ে ফেলে দিলেন ক্ষুধার্ত কুমিরদের খাঁচায়।